This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাকরি চুরির অভিযোগ জীবনকৃষ্ণ সাহার জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আজ কাঠগড়াতে কেঁদে ভাসান বড়োয়ার তৃণমূল বিধায়ক। জীবনকৃষ্ণ সাহার অ্যাকাউন্টে 1,20,00,000 টাকার লেনদেন, দুর্নীতির টাকা আলুর ব্যবসায় তিনি খাটিয়েছেন, এমনটাই আদালতে ইডি দাবি করে। কিন্তু আজ তিনি কেঁদে ফেললেন কেন কাঠগড়াতে, জানার চেষ্টা করব। আমাদের সহকর্মী সুজয় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুজয়, দেখো, আদালতে অর্থাৎ এজলাসে যখন জীবনকৃষ্ণ সাহা প্রবেশ করেন, সেখানেই কিন্তু তার স্ত্রীর সঙ্গে তার সন্তান, সে তার যে এজলাসে যে লকআপের মধ্যে তাকে রাখা হয়েছিল এজলাসের ভেতরে, তার পাশেই একটি বেঞ্চে তার পুত্র সন্তান বসেছিল। পুত্র সন্তানকে দেখেই কিন্তু রীতিমতো কান্নায় রীতিমতো কেঁদে ফেলেন জীবনকৃষ্ণ সাহা, এবং বেশ কিছুক্ষণ তাকে দেখা যায় যে তিনি কিছুটা সময় ছেলের থেকে মুখ ঘুরিয়েছিলেন এবং চোখের জল মুছতেও আমরা স্পষ্টতই দেখতে পাই। কিছু সময় পর নিজেই নিজেকে সামলান, চোখের জল মোছেন, আবার চশমা পরে ছেলের সঙ্গে কথা বলার চেষ্টা করেন, পুত্র সন্তানের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু সেখানে আদালতে উপস্থিত যারা পুলিশ কর্মীরা ছিলেন তারা তাকে বাধা দেন, যেহেতু তিনি আদালতের ভেতরে রয়েছে এবং আদালতে বিচার চলছে, বিচারক রয়েছেন, তাকে নিষেধ দেন। পরবর্তীতে দেখা যায় যে সেই সময় তার স্ত্রী, তার চোখেও কিন্তু জল ছিল, অর্থাৎ আবেগে আপ্লুত হয়ে জীবনকৃষ্ণ সাহা কেঁদে ফেলেছেন। তার কারণ, গ্রেফতারির পর এই প্রথম তার সঙ্গে তার ছেলের দেখা, এবং দেখা হলো কোথায়? আদালতের ভেতরে, এমন একটা জায়গায় যেখানে তিনি একটা পুলিশি ঘেরাটোপের মধ্যে রয়েছে, একটা লকআপে রয়েছে। ফলে সেই কারণেই তিনি কেঁদে ফেলেছেন বলে তার আইনজীবীদের মত। এবং আজকে জীবনকৃষ্ণ সাহাকে ইডির তরফ থেকে জেল হেফাজতের আবেদন জানানো হয় এবং 12ই সেপ্টেম্বর পর্যন্ত জীবনকৃষ্ণ সাহাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ইডির যেটা স্পষ্ট যুক্তি যে জীবনকৃষ্ণ সাহা বিভিন্ন জায়গায় এই দুর্নীতির কালো টাকা নগদে ব্যবহার করে সেই কালো টাকা সাদা করেছেন। এর আগের দিন তারা তথ্য দিয়েছিল যে নগদে জমি কিনে কালো টাকা সাদা করার চেষ্টা করেছে। আজকে ইডির তরফ থেকে যুক্তি যে তিনি আলুর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং দুর্নীতির যে টাকা, সেই টাকায় তিনি আলুর কিনে সেটা কোল্ড স্টোরেজে রেখে পরবর্তীতে দাম বাড়লে সেগুলি বিক্রি করে একদিকে যেমন কালো টাকা সাদা করছেন, তার পাশাপাশি মুনাফার অঙ্কটাও বাড়িয়েছেন। ফলে জীবনকৃষ্ণ সাহা একজন ব্যবসায়িক পরিবারের ছেলে এবং সেই ব্যবসার মাধ্যমে দুর্নীতির টাকা সাদা করার চেষ্টা করেছেন বলে ইডি স্পষ্ট অভিযোগ। ধন্যবাদ সুজয়। ব্যবসা করেই টাকা করেছি, কোর্টে ঢোকার সময় দাবি করেন জীবনকৃষ্ণ। 10 বছর ধরে ব্যবসা করে, 10 বছর ব্যবসা করে বিজনেস পরিবার, পিছনে নাকি সম্পত্তি কিনেছিলেন। 10 বছর ধরে ব্যবসা করে, 10 বছর ব্যবসা করে বিজনেস পরিবার, পিছনে নাকি সম্পত্তি কিনেছিলেন। ইডি ডিমান্ড আজকে জেসি চেয়েছে। 6 দিনের বিশেষ কিছু ডেভেলপমেন্ট দেখলাম না। তৃতীয়বার আমাকে ডেকে তার এক্সপ্লেনেশন চাইতে পারতেন, অর্থাৎ তার ব্যাখ্যা চাইতে পারতেন, তো তারা চাননি। তাদের কাছে পাওয়ার আছে, তো তার পাওয়ারের অ্যাপ্লাই করেছেন। এন্ড অফ দ্য ডে এসে এই 6 দিন পরে ওনারা দেখেছেন যে আর ডি স্টেজ যে ইনভেস্টিগেশনে একার কাস্টোডিয়াল ইন্টারোগেশনের দরকার নেই। আমরা শুরুর দিন থেকে বলছিলাম দিস ইজ এ ফিট কেস, এখানে কোনো কাস্টোডিয়াল ইন্টারোগেশনের দরকার ছিল না। একটা সিদ্ধান্ত নেব যে আগামী দিনে আমরা বেল ফাইল করছি কিনা এবং কবে করছি। ডেফিনেটলি তো আমরা বেল ফাইল করব। এই আবহে একটা ভিডিও ভাইরাল হয়েছে জানেন, অবশ্যই ভিডিও দেখাবো, তার আগে দুটো কথা বলি। এই ভিডিও দেখে আপনার মনে হতেই পারে যে জীবনকৃষ্ণের মন্ত্র হচ্ছে ফেলো করি নাও চাকরি। এই ভিডিওতে কি দেখা যাচ্ছে? এক সোফায়, মানে দুটো সোফা রয়েছে, একদিকে বসে রয়েছেন জীবনকৃষ্ণ সাহা এবং আরেকদিকে এক ব্যক্তি। কি বলছেন জানেন সেই ব্যক্তি? 4 লক্ষ টাকা দিয়েছিলাম, চাকরি পাইনি, অন্তত 2 লক্ষ ফেরত দিন। এবারে ভিডিওটা দেখুন। আপনি বললেন 4 লাখের মধ্যে 2 লাখ দেবো, তাই বললেন। সেটা তো আমি বললেন, আমি বললাম শরীর খারাপ কবে থেকে আমরা বলছি 2 লক্ষ টাকা। 4 লাখের মধ্যে 2 লাখ দেন অন্তত, আপাতত 2 লাখ টাকা দেন প্লিজ, প্লিজ স্যার। আমি স্যার আপনার ভিডিও সামনে এসছে, টাকা চাইছে ক্যান্ডিডেট জীবনদা। পুরনো সব বাজে ভিডিও, পুরনো সব বাজে ভিডিও, পুরনো সব বাজে ভিডিও খামছে তো আপনার কাছে। ভিডিও সামনে এসছে, টাকা চাইছে ক্যান্ডিডেট জীবনদা। পুরনো সব বাজে ভিডিও, পুরনো সব বাজে ভিডিও, পুরনো সব বাজে ভিডিও
খামছে তো আপনার কাছে। বাঁকুড়া কলেজে ভিডিওটা মনে আছে যেখানে অধ্যাপকদের কিভাবে শাসানি দেওয়া হচ্ছিল? এবার ড্যামেজ কন্ট্রোলে তৃণমূল নামলো, কিন্তু ভাববেন না যে নেতা শাসানি দিয়েছে তাকে শাস্তি দেওয়া হয়েছে, উল্টে তাকে দরার সার্টিফিকেট দেওয়া হলো আর দায় দেওয়া হলো বিজেপি সিপিএম এর দিকে। বলা হয়েছে মানে তৃণমূল নেতা যিনি কিনা একদম ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন তিনি বলছেন যে অভিযুক্ত নেতার পদোন্নতি হয়েছে। কটাক্ষ করেছেন বিজেপি এবং সিপিএমকে। বাঁকুড়ার বেলিয়াতোর যামিনী রায় কলেজের পরিচালক সমিতির বৈঠকে ভূগোল বিভাগের যিনি বিভাগীয় প্রধান লক্ষ্মীনারায়ণ যাদব এবং বাংলা বিভাগের প্রধান কুন্তল সিনহাকে শাসানির অভিযোগ ওঠে তৃণমূল বড়জোড়া ব্লকের সভাপতি কালিদাস মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। এই ভিডিও ভাইরাল হতেই প্রতিবাদের নামে বিজেপি ও সিপিএম। অন্যায় করে দল সিদ্ধান্ত নেবে, দলের ব্যাপার। এই যে ঢাক ঢোল পিটিয়ে লোককে বলা, কিন্তু কালির প্রমোশন হয়ে গেল, হিসাব করে কালির প্রমোশন। মিথ্যামিথ্যে বলছে, মানুষ জেনে গেছে। তো ডাকাতি করেনি আর মার্ডার করেনি, কোথায় কোটা কাটি কেটে হয়েছে বোঝাচ্ছে, হত্যা হয় না। মিথ্যে কথাটা সাজিয়ে সত্য পরিস্ফুটিত করার যে একটা প্রবণতা বিজেপি সিপিএম এর রয়েছে, সেটা আজকে জল ঢালা গেল। পাশে গুন্ডা বদমাশকে নিয়ে সৎ সাজানোর চেষ্টা করছেন কেন? আপনি কেন কলেজে গিয়েছিলেন যদি ঘটনার সত্যতা না ছিল? তৃণমূল লম্পট চোর দিকে নিয়ে চলে। যারা এই ঘটনা ঘটালো তাদেরকে শাস্তি দেওয়ার জন্য যখন থানার কাছে আবেদন করা হচ্ছে, তাকে আড়াল করার চেষ্টা হচ্ছে কেন? এই ঘটনা প্রমাণ করে তৃণমূল কংগ্রেস এই ঘটনাগুলোর সাথে জড়িত, শিক্ষা ব্যবস্থাকে লাটে তোলার ব্যবস্থা করছে। প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সামনে যে বিক্ষোভ দেখানো হয় সেই হামলার পর এবার জেলায় জেলায় এবং শহর কলকাতায় বিক্ষোভের ছবি আপনাদেরকে আমরা দেখাবো। কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হচ্ছে, কোথাও রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ হচ্ছে। ছবিগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। কলকাতা থেকে জেলা প্রতিবাদে কংগ্রেস, যেভাবে কংগ্রেস কার্যালয়ে হামলা চালানো হয়েছিল তারই প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি। আপনারা জানেন যে গতকাল টিম শুভেন্দুর বিজেপির নেতারা গিয়ে আক্রমণ করেছে বিধান ভবন, ভাঙচুর করেছেন, কালিমালিপ্ত করেছেন বিধান রায়ের ছবি, রাহুল গান্ধীর ছবি এবং মল্লিকার্জুন খাড়গের ছবি। প্রদেশ কংগ্রেস সভাপতি কড়া নিন্দা করেছেন, খোলা চিঠি দিয়েছেন এবং সেই মোতাবিক ওনার নির্দেশ অনুসারে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গতকাল প্রতিবাদ হয়েছে, আজকে প্রতিবাদ হচ্ছে। আজকে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের প্রতিবাদ, এরপরেই 2:30টার সময় বিধান ভবন থেকে মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে এবং সকলকে আসার অনুরোধ আমরা জানাচ্ছি।